আজকে একটা ইউনিক ভর্তা নিয়ে এসেছি। ভর্তাটা হলো তেলাপিয়া মাছ দিয়ে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আজকে একটি ভর্তার রেসিপি করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়োয়া বলক। দূরে এবং কাছে আমরা প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, পুরো বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো মাছে লবণ মেখে তারপরে তেল আগেই কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে এই তো একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদ না দিলে মাছের ভর্তাটা আস্তে আস্তে গন্ধ করবে, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে কিন্তু মাছটা ভেজে ভর্তা বানাইলে সেই মজা হয়। তাই এই তো মাছটা মচমচে করে আমি ভেজে নিচ্ছি মচমচে করে। আর 2 টুকরা মাছ নিচ্ছি, 2 পিস বলেন আর 2টা টুকরা বলেন একই কথা। তা এই তো আমি 2 পিস মাছ, একটা লেঞ্জা আর একটা মাছ, 1 টুকরা মাছ, এই 2 পিস মাছ নিয়ে আমি এখন ভর্তাটা করব। আর মাছটা ভেজে নিলাম আর সাথে রসুন দেব। রসুন না দিলে কিন্তু কাঁচামরিচের ঝাঁঝটা বেশি লাগবে। আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইলে একটু রসুন দিতে হয়, রসুন না দিলে ভর্তাটা মজা হয় না, কিন্তু ঝাল ঝাল লাগে বেশি। এই তো এখন আমি কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিলে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে ভর্তাটা। আর ভর্তা বেশি কেউ কেউ ঝাল পছন্দ করে, আবার কেউ মনে করেন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। তাই আমার বাসায় কিন্তু ঝাল আমার মেয়ে খুব পছন্দ কম করে। তাই আর তার জন্য দেখা যাচ্ছে একটু মিষ্টি ভর্তা করতে হয়, মিষ্টি করে ভর্তা করতে হয়। আর এই তো আমার আবার ঝালটা কোনো ভীষণ ভালো লাগে, মানে খেতে পারি না, তারপরে মানে মুখে অনেক স্বাদ আসে ঝালটা। আর আমি তেলাপিয়া মাছের কাঁটাটা বেছে নিলাম। কাঁটাটা বেছে নেওয়ার কারণটা হলো কি জানেন, এই কাঁটাটা শিলপাটায় বাটা যাবে না, তার জন্য আমি কাঁটাটা বেছে নিলাম। আর তা নাহলে খেতে ললে গলায় বিনতে পারে। আর এই তো মনে করেন যে আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। এইভাবে শিলপাটায় বাটাবাটি করে ভর্তা বানাইলে কিন্তু মজাটাই আলাদা। হাতে মাখার চেয়ে শিলপাটায় ভর্তাটাই মজাই আলাদা, অনেক ভালো লাগে। আর এখন আমার মাছটা আর মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইটাও আমি শিলপাটায় বেটে নিব, বেটে নিলে তারপরে কিন্তু বেশ ভালোই হয়। আর পেঁয়াজটা যত একটু মচমচা করে দিবেন ততটাই কিন্তু ভর্তাতে অনেক মজা হবে। আর আমি আজকে একটু কাঁচো কাঁচো রাখছি, বেশি মচমচা করি নাই, বলতে বাদামি কালার করি নেই। তারপরে মানে হাতের সময় খুব কম ছিল, তার জন্য বাদামি কালারটা করি নেই। ঝটপট করে আজকে আমি ভর্তার রেসিপিটা করে নিলাম। আজকে আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার মনে হইতেছে ইদানিং বন্ধুরা ভিডিও শেয়ার করতেছেন না, কেন জানি না। ভিডিওটা শেয়ার করলে একটু উপকারে আসবে, আর যদি শেয়ার না করেন তাহলে তো উপকারে আসবে না বলেন। এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে ভিডিওটা আপলোড করি, কিন্তু কেন জানি আপনারা দেখতেছেন না। আমার ভিডিও কি আপনাদের কাছে পছন্দ হয় না আপনাদের কাছে? যদি পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই তো আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। আজকে আর আমি ভাত খেয়ে দেখাবো না, আমি ভাত না খেয়ে আজকে ভর্তাটা করলাম, কিন্তু ভাত খেতে বসলাম না আর। তাই এই তো ভর্তাটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।